আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হলাম অ্যাভাটার মুভির এক্সপ্লেনেশন নিয়ে, যেটি পৃথিবীর সবচেয়ে বেশি আয়কারী সিনেমা। বিশ্বব্যাপী এর বক্স অফিস কালেকশন প্রায় $2.8 বিলিয়ন বেশি, যা সিনেমাটিকে সর্বকালের সবচেয়ে সফল সিনেমা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে বেশি আয়কারী সিনেমা আসলে কেমন। সিনেমার শুরুতে আমরা জ্যাক নামের একজন লোককে দেখতে পাই। সে এই সিনেমার প্রধান চরিত্র। আমরা তাকে দেখতে পাই একটা স্পেসশিপের ভিতরে, বিশেষ করে একটা স্লিপিং চেম্বারে শুয়ে আছে। এই স্পেসশিপটি আকাশের এক দূরবর্তী গ্রহের দিকে যাচ্ছিল, আর এই যাত্রার মাঝেই জ্যাক প্রায় 6 বছর ধরে ঘুমিয়েছিল। উল্লেখ্য যে সে প্যারালাইজড ছিল। তাকে দেখে আমরা অবাক হয়ে যাই, কেন একজন প্যারালাইজড মানুষকে স্পেসে পাঠানো হলো। মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয়েছিল জ্যাকের একজন যমজ ভাই ছিল। সে খুবই প্রতিভাবান এবং সায়েন্টিস্ট ছিলেন। তিনি স্পেসে যেতে চাইতেন এবং নতুন নতুন জিনিস আবিষ্কার করার প্রবল আকাঙ্ক্ষা ছিল তার। যখন এই প্রজেক্টের জন্য তাকে সিলেক্ট করা হয় এবং ট্রেনিং শেষ হয়, তখন কয়েকজন লোকের সাথে তার ঝগড়া হয়, আর সেই লোকেরা তাকে নির্মমভাবে মেরে ফেলে। কিন্তু নাসা ততদিনে তার উপর অনেক ট্রেনিং দিয়েছে এবং প্রচুর টাকা খরচ করে ফেলেছে। তাই পুরো প্রজেক্ট যাতে নষ্ট না হয় সেজন্য নাসা তার যমজ ভাই জ্যাককে নিয়ে যায়। এছাড়া জ্যাকও চাইছিল তার ভাইয়ের স্বপ্নকে পূরণ করতে। উল্লেখ্য যে জ্যাক আগে আর্মিতে ছিল, কিন্তু আর্মির দায়িত্ব পালন করতে গিয়ে সে প্যারালাইজড হয়ে যায়। আরেকটা বড় কারণ হলো এই প্রজেক্ট যদি সফল হয় তাহলে জ্যাককে অনেক টাকা দেওয়া হবে, আর সেই টাকা দিয়ে সে তার প্যারালাইসিস সারাতে চাইতো। এখন যে গ্রহের দিকে তারা যাচ্ছে সেই গ্রহের সম্পর্কে একটু বলি। এই গ্রহের বাতাসে কোনো অক্সিজেন ছিল না, আর সেখানে ছিল অনেক ভয়ঙ্কর প্রাণী। গ্রহে পৌঁছানোর পর সবাই এক জায়গায় জড়ো হয়। তখন তাদেরকে প্রজেক্টের লিডারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। লিডার ছিলেন একজন আর্মি কর্নেল। তিনি তাদের বোঝাতে থাকেন এই গ্রহের পরিস্থিতি কেমন, এখানে কি প্রকৃতির সমস্যার সম্মুখীন হতে হবে, আর যদি কোনো প্রাণীর তাদের উপর আক্রমণ করে তাহলে কিভাবে তাদের মোকাবেলা করতে হবে। মূলত তিনি তাদের একটা প্রাথমিক ব্রিফিং দেন। ব্রিফিং শেষে ফেরার সময় জ্যাক সেখানকার একজন ছেলের সাথে পরিচিত হয়। এই ছেলেটি তাকে একটা ল্যাবে নিয়ে যায়, আর সেখানে আমরা অ্যাভাটার নামে এক প্রাণীকে দেখতে পাই। এই প্রাণীটি আসলে এই গ্রহের একটা প্রাণী, যেটাকে মানুষ কৃত্রিমভাবে তৈরি করেছে। জ্যাক যখন এই অ্যাভাটার প্রাণীটাকে দেখছিল তখন ল্যাবের লিডার সেখানে আসেন। তিনি জ্যাককে প্যারালাইজড অবস্থায় দেখে সরাসরি প্রজেক্ট হেডের কাছে চলে যান। প্রজেক্ট হেড ছিলেন একজন বিজনেসম্যান, যিনি এই পুরো প্রজেক্টের খরচ বহন করছিলেন। তিনি প্রথমে জ্যাক সম্পর্কে জিজ্ঞাসা করেন যে তাকে নিয়ে কি করা যায়। তখন তাকে বলা হয় যে জ্যাক খুবই স্মার্ট, তাকে যে উদ্দেশ্যে আনা হয়েছে সেটা সে পূরণ করতে পারবে। আর সবচেয়ে বড় কথা, সেখানে তাকে প্যারালাইসিস বডি নিয়ে যেতে হবে না, সে তার অ্যাভাটার বডিতে করে যেতে পারবে। ব্যাপারটা একটু পরে বুঝতে পারবো। অতঃপর আমাদের তাদের এখানে আসার আসল কারণ বলা হয়। এই গ্রহে এক প্রকার পাথর পাওয়া যায়, যে পাথরের দাম কোটি কোটি টাকা। তারা এই গ্রহের প্রাণীদের অর্থাৎ অ্যাভাটারদের সরিয়ে এই পাথরগুলো নিয়ে পৃথিবীতে বিক্রি করতে চায়। তারপর জ্যাককে একটি মেশিনে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর তার আত্মাটি একটি অ্যাভাটার বডিতে প্রবেশ করে, আর তার আসল বডি ঘুমিয়ে যায়। এখন জ্যাক অ্যাভাটার বডিতে প্রবেশ করেছে, তবে তার সমস্যা হচ্ছে তার বডিটা অনেক বড় হয়ে গেছে, তার লেজ রয়েছে, এজন্য প্রথমে কন্ট্রোল করতে একটু সমস্যা হয়। এরপর আবার সে নিজের বডিতে ফেরত আসে। এভাবে এক্সপেরিমেন্ট সফল হয়। এরপর এই প্রজেক্টের মেইন জ্যাকের অনেক প্রশংসা করে। তারপর তাকে বলে, আমরা তোমাকে অ্যাভাটার বডিতে ঢুকিয়ে অ্যাভাটারদের কাছে পাঠাবো। তারপর 3 মাসের মধ্যে যদি তুমি তাদের সাথে মিশে যেতে পারো এবং যদি তাদের বুঝে ওখান থেকে সরাতে পারো তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু এটা যদি 3 মাসের মধ্যে না করতে পারো তাহলে পরের দিন আমরা সেখানে আক্রমণ করে ওদের সবাইকে মেরে ফেলবো, তারপর ওই পাথরগুলো সংগ্রহ করব। তারপর আমরা দেখি পরের দিন জ্যাক তার অ্যাভাটার বডিতে গিয়ে এই গ্রহে হেলিকপ্টার নিয়ে ঘুরতে বের হয়। আর জ্যাকের সাথে ছিল তার সেই বন্ধু, ল্যাবের যে মহিলা লিডার ছিলেন। তারা মূলত বের হয়েছিল এখানকার পরিবেশটা দেখার জন্য। তারা যখন নিচের দিকে প্রকৃতি দেখে সেখানকার প্রকৃতি ছিল দেখার মতো। তারা যখন প্রকৃতি উপভোগ করছিল তখনই সেখানে একটা বিশাল প্রাণী আসে। জ্যাক তখন ভয় পেয়ে যায়, কিন্তু তখন মহিলা লিডার বলেন, তুমি পেছনে দৌড় দিও না, দৌড় দিলে তাহলে ও তোমাকে আক্রমণ করবে, নয়তো কিছুই করবে না। ও মাংসাশী প্রাণী না, ও তোমার কোনো ক্ষতি করবে না। তখন আরেকটা বড় ধরনের প্রাণী আসে। তখন জ্যাক জিজ্ঞেস করে, এখন আমি কি করব, দৌড়াবো নাকি দাঁড়িয়ে থাকবো? মহিলা লিডার বলেন, জীবন বাঁচাতে চাইলে অবশ্যই তোমাকে দৌড়াতে হবে। তারপর এই প্রাণীটির দৌড়ানি খেয়ে জ্যাক বাকি সবার থেকে আলাদা হয়ে যায়। তখন সে আত্মরক্ষার জন্য একটা ছুরি তৈরি করে। তারপর সে তার টিমকে অনেক খুঁজে, কিন্তু তাদের খুঁজে পায় না। এরপর সন্ধ্যায় যখন জ্যাক জঙ্গলে ছিল তখন আমরা দেখি একটা মেয়ে অ্যাভাটার এসেছে এবং সে ওকে মারতে যাচ্ছে। আর এই মেয়েটি কিন্তু এখানকার স্থানীয় অ্যাভাটার।